আপনি যদি রেড ক্রস বা রেড ক্রিসেন্টের নাম জানেন তাহলে বাংলাদেশের হাফেজজি চ্যারিটেবল সোসাইটি এই নামটাও আপনার জানা থাকা দরকার। কারণ যুদ্ধের শুরু থেকে গাজায় কাজ করতে গিয়ে এই সংস্থার অন্তত ৮ জন কর্মী শহীদ হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানবিক সংগঠন হিসেবে তারা গাজার 4টি সরকারি হাসপাতালে সরাসরি সেবা প্রদানের অনুমোদন পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সেবা সংস্থাকে নিয়ে আল জাজিরা নিউজ করেছে, তাও আবার গাজা থেকে লাইভ, যে সময় হাফেজজি চ্যারিটেবলের স্বেচ্ছাসেবীরা অসহায় গাজাবাসীর মধ্যে খাবার বিতরণ করছিল। কাজেই বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আপনার লজ্জা পাওয়া উচিত। আপনি মিডিয়ায় বলেছেন গাজায় নাকি এখন কোনো সাহায্য পৌঁছায় না, অথচ আমরা আল জাজিরায় লাইভ দেখতে পাচ্ছি হামলার ঝুঁকির মধ্যেও জীবন বাজি রেখে হাফেজজির কর্মীরা ক্ষুধার্ত গাজাবাসীর মুখে খাবার তুলে দিচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে বাংলাদেশের ফিলিস্তিনি রাষ্ট্রদূত মূলত পশ্চিম তীরের মাহমুদ আব্বাসের প্রতিনিধি। তাদের হাতে টাকা দিলে সেটা চলে যায় মাহমুদ আব্বাসের কাছে, গাজায় যাদের কোনো ভূমিকাই নেই। এ কারণেই তিনি গাজায় সাহায্য পাঠানোর রাস্তা বর্তমানে বন্ধ এমন কথা বলে মানুষকে নিরুৎসাহিত করছেন। কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রদূত হয়ে তিনি যেটা পারেননি সেটা বাংলাদেশের হাফেজজি চ্যারিটেবল করে দেখাচ্ছে। হামলার কারণে যখন প্রায় সকল সংস্থা তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে, এমন সময়ও তারা ছুটে চলেছে গাজার দুর্গম প্রান্তে। ক্ষুধার্ত শিশুর কান্না, ভেঙে পড়া বৃদ্ধ, সন্তানের ক্ষুধায় নির্বাক মা, কিংবা হাসপাতালের বারান্দায় দাঁড়ানো অসহায় বাবার সামনে তারা শুধু খাবার বা ঔষধ পৌঁছে দিচ্ছে না, তারা পৌঁছে দিচ্ছেন আশার বাণী যে বাংলাদেশ তোমাদের পাশেই আছে। গত 31শে জুলাই হাফেজজি চ্যারিটেবলকে সিল এবং স্বাক্ষর সহ অফিসিয়াল অনুমোদন পত্র প্রদান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর থেকে গাজার যে 4টি হাসপাতালে সংস্থাটি ব্যাপক পরিসরে কাজ করছে সেগুলো হচ্ছে পশ্চিম গাজায় মুজাম্মাউশ শিফা আত-তিব্বি, উত্তর গাজায় রামতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, মধ্য গাজায় দের আল বালাহের সুহাদাউল আকসা হাসপাতাল এবং দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল। এই তো গতকালকে সুহাদাউল আকসা হাসপাতালে 20 জন শিশুকে $2000 প্রদান করা হয়েছে। এরকম নানামুখী কার্যক্রম নিয়মিতই চলমান আছে। হাফেজজি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি সংস্থা যারা সরাসরি গাজার হাসপাতালগুলোতে এখনো কাজ করছে। হাফেজজি চ্যারিটেবল সোসাইটি এটি সরকার অনুমোদিত একটি জাতীয় সেবা সংস্থা। এর অভিভাবকত্বে আছেন বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক, চরমনাই পীর মুফতি রেজাউল করিম, জৈনপুরী পীর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ঢাকা নগরের পীর আল্লামা জাফর আহমদ সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। আমরা খোঁজ নিয়ে দেখেছি সংস্থাটি গাজায় কোটি টাকার ত্রাণ বিতরণের পাশাপাশি দেশের প্রজেক্টগুলোতেও সর্বোচ্চ আর্থিক স্বচ্ছতা বজায় রাখছে। প্রতিটি কার্যক্রমের এইচডি ভিডিও, ইউনিফর্ম, স্থান, তারিখ, ব্যানার এবং আরবি ইংরেজি সাবটাইটেল সহ প্রকাশ করা হচ্ছে, যার নিয়মিত আপডেট তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটও দেওয়া হচ্ছে। ফলে একজন দাতা ঘরে বসেই দেখতে পাচ্ছেন তার দানের অর্থ কোথায় এবং কিভাবে কাজে লাগছে। হাফেজজি চ্যারিটেবল সোসাইটি আইনি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতায়ও বর্তমানে অনন্য নজির রেখেছে। আইনি অভিভাবক এবং পরামর্শক হিসেবে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার নাজমুস সাআদাত। তারা জানিয়েছেন যে সংস্থাটি আন্তর্জাতিক এবং স্থানীয় আইন মেনেই গাজায় কাজ করছে। প্রথমত, বাংলাদেশি নাগরিকদের বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রতি বছর $12,000 পর্যন্ত নেয়ার অধিকার আছে। দ্বিতীয়ত, জাতিসংঘ আইন এবং জেনেভা কনভেনশনের আর্টিকেল 59 এর অধীনে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানো বৈধ যদি তা নিছক মানবিক হয়। অনুসন্ধানে জানা গেছে হাফেজজি চ্যারিটেবলের সমস্ত লেনদেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা অডিটকৃত এবং ডিভিসি পদ্ধতিতে যাচাইযোগ্যভাবে সংরক্ষিত থাকে, যার মাধ্যমে অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ অনলাইনেও পাওয়া যায়। গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় পাড়ি দিচ্ছে সেখানকার মানুষগুলো, আর সেই সময়ে টিম হাফেজজির সাহসী স্বেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে পৌঁছে যাচ্ছেন আশ্রয় শিবিরে, ভাঙা হাসপাতালের বারান্দায়। তাদের একাংশ মিশরে গিয়ে সমন্বয় করছেন, বাকিরা গাজার ভেতরে এভাবেই মানবিক বিপ্লব চালিয়ে যাচ্ছেন। এমনকি রাফা ক্রসিং পেরিয়ে আসা 3 শতাধিক শিশুর জন্য একটি স্কুল পরিচালনারও তারা দায়িত্ব নিয়েছেন। এসব শিশুর মুখে এখন বাংলাদেশ শব্দটি কৃতজ্ঞতা আর আশার বাণী হয়ে উচ্চারিত হয়।
এটি শুধু হাফিজি চ্যারিটেবলের নয়, এই গৌরব প্রতিটি বাংলাদেশীর। গাজার প্রত্যেকটা শিশুর হাসি, প্রত্যেক রোগীর চিকিৎসা আর প্রতিটা ক্ষুধার্ত পেটের খাবারের পেছনে যে দান রয়েছে, হাফিজির ব্যানারে সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশেরই আপামর মানুষ। দর্শক, এই পোস্টের নিচে কমেন্ট বক্সেই আপনি ডিটেলস পেয়ে যাবেন যে কিভাবেও আপনিও হতে পারেন গাজায় মানবিক কার্যক্রমের একজন গর্বিত অংশীদার।